আমরা সবাই ওয়াদা করতে পারি না যে যে কোনো মূল্যেই আমরা কবরে যাব দাড়ি নিয়ে, এই মর্মে একটু ওয়াদা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। তো হুজুর বলতেছেন যে আল্লাহর উপরে ঈমান আনাটাই রাসূলের উপর ঈমান আনা। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। সুতরাং এক আল্লাহকে যদি মানতে চাই তাহলে রাসূলকে অটোমেটিক মানা হয়ে যায়। এক আল্লাহ যে আমাকে এক আল্লাহকে যে মানতে হবে এটা আমাকে কে বলেছে? রাসূল বলেছে। তাহলে যদি আপনি আল্লাহকে মানেন তাহলে রাসূলের কথা তো মানলেনই, রাসূলের কথা তো মানা হয়েই গেল। তাহলে রাসূলকে মানলেন, রাসূলকে যেহেতু মেনেছেন তো পুরোপুরি মানেন, এখন আর আধা আধি মানেন না। কারণ আল্লাহকে যেমন আধা আধি মানা যাবে না যে আল্লাহ আমার খাবারের রব কিন্তু বৃষ্টির রব আল্লাহ না, নাউজুবিল্লাহ, কথা বলা যাবে? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন না, মৃত্যু দেওয়ার জন্য আর একটা আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, বলা যাবে? আল্লাহকে মানতে গিয়ে যেমন সব বিষয়ে আল্লাহকে মানতে হবে, রাসূলকে যেহেতু মানা লাগছেই আর মানতেই হয়েছে, তাহলে রাসূলকেও সব বিষয়ে মানতে হবে। তো প্রথম বক্তব্য এটা যে ওয়াহদানিয়ত, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এক আল্লাহকে বিশ্বাস করতে গেলে নবীকে অটোমেটিক মানা হয়ে যায়, নবীকে মানতেই হবে। নবীকে মানাই হলো আল্লাহকে মানা। সেটা আমরা মানতাছি রাসূল সাল্লামকে, আমাদের আগে অন্যান্য উম্মতরা তাদের নবীদেরকে মানত। আমরা অন্যান্য নবীদেরকে স্বীকার করি কিন্তু তাদের ধর্ম বা তাদের দিক নির্দেশনা আমরা অনুসরণ করি না, অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এই যে এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর অনুসরণ করতে হবে, ওইটা অটোমেটিক রাসূল সাল্লামকে মানা এবং অনুসরণ করার দ্বারা হয়ে যায়। এবার হুজুর যে কথাটা বললেন যে এক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পুরোটা মানতে হবে, এই পুরোটা মানার অর্থ কি? পুরোটা মানার অর্থ বলতে গিয়ে হুজুর বললেন যে কিছু মানুষ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ দেখিয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তিনি বলেছেন 5 ওয়াক্ত নামাজ। এখন আমার এই 5 ওয়াক্ত নামাজের হাকিকত, এই 5 ওয়াক্ত নামাজের রহস্য বুঝে আসুক বা না আসুক, আমাকে এটা মানতেই হবে। হুজুর একটা কথা বারবার বলতেছিলেন, সমঝ আয় ইয়া না আয়, আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, বাস 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ কেউ এখন অনেকেই বলছেন, হুজুর বললেন যে অনেকে এখন বলে যে দিলের নামাজ বড় নামাজ। নাউজুবিল্লাহ, এটা মানা যাবে না। দিলের নামাজ যদি বড় নামাজই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নামাজ পড়ায় দেখায় গেছেন, 5 ওয়াক্ত নামাজ একটানা তিনি পড়েছেন। এইটা বলতে গিয়ে হুজুর একটা সিলসিলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, এনে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আনতে গিয়ে আসমান ছেড়ে জমিনে এসেছেন, জমিনে এসে জমিনবাসী সাহাবায়ে কেরামকে 5 ওয়াক্ত নামাজ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ শিখেছেন। এরপরে কি হয়েছে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম নামাজকে ধরে রেখেছেন, ধরে রেখে এরপরে চলে গেলেন তাবেঈন কেরামের কাছে। তাবেঈন কেরাম সাহাবায়ে কেরামের কাছ থেকে নামাজ শিখলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে নামাজ দিয়েছিলেন, এখন নিয়ে আবার তাবেঈন কেরামের কাছে দিয়ে দিলেন। তাবেঈন কেরাম সাহাবায়ে কেরামের কাছ থেকে নামাজ নিয়েছেন, আস্তে আস্তে ধীরে ধীরে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন। এখন শুধু তাবেঈন কেরাম আছেন, পাশাপাশি তাদের ছাত্র তাবেঈন কেরামও আছেন। তো তাবেঈন কেরাম সাহাবাদের কাছ থেকে নামাজ নিয়েছেন, নিয়ে আবার তাবেঈন কেরামের কাছে নামাজটা দিয়ে গেলেন। তাবেঈন কেরাম তারা তাবেঈন কেরামের কাছ থেকে নিয়ে পরবর্তী যারা আবার আছেন ফুকাহায়ে কেরাম তাদের কাছে দিয়ে গেলেন। ফুকাহায়ে কেরাম তাবেঈন কেরামের কাছ থেকে নিয়েছেন, নিয়ে তারা আবার মুহাদ্দিসিন কেরামের কাছে দিয়ে গেছেন। হুজুর এই সিলসিলা বলতে বললেন যে এই যে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আসমান থেকে যে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, এটা সিলসিলা দিয়ে গেছেন, সেখান থেকে আজ আমাদের পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই আছে। কেউ যদি এসে বলে যে নামাজ যে 5 ওয়াক্ত ফরজ,
এর দলিল দেন। হুজুর তখন বললেন যে এটা কোরআন হাদিসের দলিলের দরকার নেই, কারণ এটা মুতাওয়াতির আমলের দলিল। কোরআন এবং হাদিসের আয়াতের দলিলের চেয়ে মুতাওয়াতির আয়াতের দলিল অনেক বেশি মারাত্মক। মুতাওয়াতির কি জিনিস? হুজুর তখন বললেন যে আমি এটা উলামায়ে কেরামের জন্য বলছি, কারণ এটা একটা মানে হাদিসের পরিভাষা, হাদিসের মূলনীতির একটা পরিভাষা। হুজুর তো বুঝতেছেন যে এটা উলামায়ে কেরাম ছাড়া কেউ বুঝবে না, এই জন্য তখন হুজুর বললেন আমি উলামায়ে কেরামের জন্য বলতেছি। আমি আপনাদেরকে আপনাদের মতো করে একটু সহজ করার চেষ্টা করি, যেহেতু মাতৃভাষায় বলছি, সহজ করা সম্ভব আমার দ্বারা। তো তবে এই মুতাওয়াতির বলা হয় পরম্পরা, একটা হলো বংশ পরম্পরা আর একটা হলো আমলের পরম্পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরম্পরায় এই আমল চলে এসেছে, পরম্পরায় চলে এসেছে। এখানে মাঝখানে কোথাও কোনো ফাঁকা নাই, মাঝখানে কোথাও কোনো অস্পষ্টতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগীর 13 বছর বা 10 বছর 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েছেন। মেরাজ থেকে আসার পর থেকে আর তো তিনি 4 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত পড়েন নাই, 2 ওয়াক্ত পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মিস করেছেন? একদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন না এমন হয়েছে? 1 ওয়াক্ত নামাজও তিনি ছাড়েন নাই কোনোদিন। তাহলে 10টা বছর, বছরের 365টা দিন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, এই যে দীর্ঘ সিলসিলা নামাজের। এরপরে বললেন চমৎকার একটা বিষয় যে আল্লাহ তাআলা নবী রেখেছেন 1 লক্ষ বা 1.5 লক্ষ, সাহাবীও দিয়েছেন 1 লক্ষ বা 1.5 লক্ষ, সমান রেখেছেন। সাহাবীও 1 লক্ষ বা 1.5 লক্ষ, নবীও 1 লক্ষ বা 1.5 লক্ষ। নবী হলেন, নবী কিরাম হলেন আল্লাহ তাআলার সরাসরি নিগরানিকৃত, আর সাহাবায়ে কেরাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিগরানিকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিজে যেমন 13 বছর বা 10 বছর 5 ওয়াক্ত নামাজ টানা পড়েছেন, তিনি সাহাবায়ে কেরামকে দেখিয়ে গিয়েছেন 1 লক্ষ বা 1.5 লক্ষ সাহাবী, তারা এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। এই ভারতেও তো সাহাবায়ে কেরাম এসেছিলেন, একজন সাহাবী আমাদের ভারতের মাটিতেও এসেছিলেন। তাহলে আমাদের ভারত পর্যন্ত চলে এসেছে, ভারত, চীন, সারা পৃথিবী চতুর্দিকে 5 ওয়াক্ত নামাজ। হুজুর বলছেন সুতরাং এখন কেউ যদি বলে 3 ওয়াক্ত নামাজ, কেউ যদি বলে 2 ওয়াক্ত নামাজ, কেউ যদি বলে মনে মনে নামাজ, এই কথা কোনোভাবেই গ্রহণ করার সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট নিয়েছেন, নিয়ে 10টা বছর এক টানা 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবীকে আমল করে দেখিয়েছেন। এই 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবী সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছে, 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি, 10 কোটি মানুষকে এই আমল তারা দেখিয়েছেন। এবং ওই মানুষগুলো সেই দিন থেকে শুরু করে আজকে 1400 বছর পর্যন্ত, 1500 বছর পর্যন্ত সারা পৃথিবীব্যাপী এই 5 ওয়াক্ত আমল, 5 ওয়াক্ত নামাজ চলছে। এবার হুজুর কিছু কথা বললেন। আপনি যদি চীনে যান, ফজরের নামাজ যে পড়ে সে 2 রাকাতই পড়ে। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, যে এশা পড়ে সে 4 রাকাতই পড়ে। আপনি তুরস্কে যান, যে মাগরিব পড়ে সে 3 রাকাতই পড়ে। আপনি হুজুর বললেন যে ব্রিতানিয়া, ব্রিটেনকে আরবিতে ব্রিতানিয়া বলে, আপনি ব্রিতানিয়াতে যান অর্থাৎ ব্রিটেনে যান, যে ফজর পড়ে সে 2 রাকাত পড়ে, যে এশা পড়ে সে 4 রাকাতই পড়ে। আপনি আমেরিকাতে যান, যে 2 রাকাত পড়ে ফজর সে 2 রাকাতই পড়ে, যে মাগরিব পড়ে সে 3 রাকাতই পড়ে, যে আসর পড়ে সে 4 রাকাতই পড়ে। আপনি এখন সারা পৃথিবীর যে প্রান্তেই যাবেন, যে প্রান্তে যাবেন, যে ফজর পড়ে সে 2 রাকাতই পড়ে, যে জোহর পড়ে সে 4 রাকাতই পড়ে, যে আসর পড়ে সে 4 রাকাতই পড়ে, যে মাগরিব পড়ে সে 3 রাকাতই পড়ে, যে এশা পড়ে সে 4 রাকাতই পড়ে। অর্থাৎ ফরজ, হুজুর ফরজের কথাগুলো বুঝাইছেন, সুন্নত বা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, বেদার, এগুলো না, ফরজ। হুজুর বলেন এই সারা পৃথিবী যদি আপনি ঘুরেন, কোনো এক জায়গায় একজন মানুষ পাবেন না যে এই নামাজের মধ্যে কোনো হেরফের করে। আসরে এসে 2 রাকাত, মাগরিবে গিয়ে 4 রাকাত, ফজরে এসে 3 রাকাত, না। এই যে 5 ওয়াক্ত নামাজে যে দেওয়া আছে একদম হুবহু এভাবে পড়ছে। এরপর বলেন এখন কেন? আপনি আরো 300 বছর পিছনে যান, 500 বছর পিছনে যান, যেখানেই যাবেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে এই ১৫০০ বছরের যে এলাকায় যাবেন, যে শতাব্দীতে যাবেন, যে সালে যাবেন, যেখানেই যাবেন একই বিষয় পাবেন যে এই নামাজগুলো এভাবেই পড়া হচ্ছে। তাহলে এইটা মুতাওয়াতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরম্পরায় এই আমলগুলো এসেছে। এইখানে এই আমলটা যে এমন, এটার জন্য আর কোরআন হাদিসের দলিলের দরকার নেই। মুতাওয়াতির, এটা পরম্পরায় এই আমলটা চলে এসেছে এবং চলছে সারা বিশ্বব্যাপী। কোনো আমল যদি প্রসিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু দেখা গেল যে এই জামানায় প্রসিদ্ধ, ১০০ বছর আগের এর কোনো অস্তিত্বই ছিল না, অথবা অমুক এলাকায় প্রসিদ্ধ, আর এক এলাকায় এটা প্রসিদ্ধ না, আর এক এলাকায় এটা ভিন্ন রকম করা হয়, তখন সেটা আর মুতাওয়াতির থাকে না। মুতাওয়াতির হওয়ার জন্য হার জামানায়, হার এলাকায়, হার জামানায় বুঝেন তো, সব জামানায় সব এলাকায় একরকম থাকতে হয়। হুজুর বললেন ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে সারা পৃথিবীর কোথাও কোনো ভিন্নতা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। রাসূল সাল্লামকে মানার মাধ্যমে আল্লাহকে মানা হয়ে যায়। আর রাসূল সাল্লামকে মানতে গিয়ে পুরোটা যে মানতে হবে, এর একটা প্রমাণ দিলেন হুজুর ৫ ওয়াক্ত নামাজ। এই নামাজ সবসময় সারা পৃথিবীব্যাপী একরকমই চলছে। এখন আপনার বুঝে আসুক বা না আসুক, আমার মনে ধরুক বা না ধরুক, এভাবেই নামাজটা পড়তে হবে, কারণ রাসূল সাল্লাম এভাবেই আমাদেরকে দিয়ে গেছে। এরপরে হুজুর এখানে গেল আপনার দ্বিতীয় কথা, আর দুইটা কথা বাকি আছে। দ্বিতীয় কথা হুজুর যেটা বললেন, এই যে আল্লাহ রাসূলকে মানতে হবে, আমার বুঝে আসুক বা না আসুক, এই জায়গাতে হুজুর একটা চমৎকার দলিল দিলেন। কি? কবরের দুইটা দলিল দিছেন। একটা দলিল দিলেন হলো, আমরা যখন মারা যাই, একজন মানুষ যখন মারা যায়, তখন সারা পৃথিবীর মানুষ বলে সে মারা গেছে, মেডিকেল সায়েন্স বলে সে মারা গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসের মধ্যে আছে, যখন লাশকে নিয়ে যাওয়া হয়, সে যদি জান্নাতি হয়, জানাজার পরে সে যদি জান্নাতে হয়, তাহলে সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে নাও, তাড়াতাড়ি আমাকে নাও, দেরি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কবরে যাওয়ার জন্য তো তাড়াহুড়া কেন করছে, তাড়াতাড়ি কেন ডাকছে? কারণ ফেরেশতারা তাকে দেখাচ্ছে, আল্লাহ তাআলা মানে তিনি তাড়াহুড়ো করছেন এজন্য যে সে দেখতে পাচ্ছে কবরের মধ্যে জান্নাতের ফল, জান্নাতের আরাম আয়েশ ওই কবরের মধ্যে প্রস্তুত হয়ে আসছে। যখন সে দেখতেছে যে ওইখানে আমার খাবার রেডি, ওইখানে আমার আরাম আয়েশ রেডি, আর এইখানে এরা আমার চেহারা দেখার জন্য, একবার শেষ নজর দেখার জন্য, এক জানাজা হয়ে গেছে আবার আর এক জানা পড়ার জন্য, কত কিছু করার জন্য আমার দেরি করতেছে, ওনার তো এই দেরি সহ্য হচ্ছে না। কারণ সে জান্নাতের নাজ নেয়ামত, ফল ফলাদি চোখের সামনে দেখতে পাচ্ছে। এখানে যত দেরি করছে ওই নেয়ামতগুলো ভোগ করতে, নেয়ামতগুলো পাইতে তার তত দেরি হচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলে? উনি মৃত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কথা বলছে, কদ্দিমুনি, আমাকে জলদি নিয়ে যাও। আর জাহান্নামীরা বলে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিও না, এই বাড়ি আমার, আমি এখানে থাকতে চাই, আমার তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সে সবাই হাতে ধরে, পায়ে ধরে, সে খুব চিল্লাচিল্লি করে, কেউ তার এই চিল্লাচিল্লি ডাক শোনে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা বলে কদ্দিমুনি, আর জাহান্নামীরা বলে আমাকে নিও না। আর মেডিকেল সায়েন্স বলে সে মৃত, সে কিছু বলতে পারে না। এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? হুজুরের বক্তব্য হলো, সমঝ আইয়া নাই, আমার বুঝে আসুক আর না আসুক, আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কথা বলে, বাস আমি বিশ্বাস করি সে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতে যাওয়ার জন্য ছুটে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ছুটতে থাকে, হাতে পায়ে ধরতে থাকে, কান্নাকাটি করতে থাকে, বাস এটা করতে থাকে। মেডিকেল সায়েন্স বলে সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, সে জান্নাতে যাওয়ার জন্য ছুটছে, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করছে। এটাই সত্যি। একজন মুমিন আল্লাহ রাসূলকে মানবে, এভাবেই মানবে। এমন কথা আল্লাহ রাসূল বলবেন যা কেউ বিশ্বাস করে না, যা বিশ্বাস করা সম্ভব না, কিন্তু সে মানবে। কেন মানবে? কারণ সে আল্লাহ রাসূলকে মানে।
আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে এমনভাবে যার মধ্যে কোনো চিন্তা চেতনা, কোনো যুক্তিতর্ক থাকবে না। হ্যাঁ, আমি বলবো যে এটা এটা আমার বাক্য, এটা হুজুরের বাক্য না। আমি খুব চেষ্টা করছি এই কথার মধ্যে আমার কথা না ঢুকাইতে, হুজুরের আস্ত কথাটা ঠিক রাখতে। এখন আমি একটু কথা নিজের থেকে বলছি, সামান্য। এটা আমাদের এই সমাজের জন্য দরকার। সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমি বিশ্বাস করব, একথা সত্য। এই জায়গাটাকে পুঁজি করে নানান ধরনের ভণ্ডামি আমাদের সমাজে চলে। বাস আপনার একজন ভণ্ড পীর বা একজন ধর্মীয় গুরু সেজেছে, সাজার পরে সে যা ইচ্ছে তাই বলতেছে। এখন তো বলাই আছে, আপনার বুঝে আসুক আর না আসুক আপনাকে মানতে হবে, আপনি মেনে নিচ্ছেন। মাঝখান থেকে সে অনেক অকারেন্স করে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে ধরা পড়ে। যখন ধরা পড়ে তখন ইসলামের দোষ। এই জায়গাতে একটু সতর্কতার জায়গা আছে। সেটা হলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন কি এটা নিশ্চিত হয়ে নিতে হবে। এতটুকুন মূল কথা। এইটাকে আমি আরেকটু ভাঙছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই কথাটা বলেছেন কিনা এটা নিশ্চিত হব কিভাবে? নিশ্চিত হওয়ার কয়েকটা সূরত আছে, কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো আপনি নিজেই যদি এটা যাচাই করার সক্ষমতা রাখেন তাহলে আপনি নিজেই যাচাই করে নেন। আমি একটা সময় ইউটিউবে আমি যখন ইমামতি শুরু করি, আজ থেকে 9 বছর আগে 2017 সালে যখন ইমামতি শুরু করেছি, স্বাভাবিকভাবেই আমার এখন প্রচুর প্র্যাকটিস দরকার। প্রত্যেক জুমায় আলোচনা করা লাগবে, এগুলো প্র্যাকটিস লাগে। প্র্যাকটিস করতে গিয়ে ইউটিউবের বিভিন্ন বড় বড় আলোচকদের আলোচনা শুনেছি। একজন আলোচকের প্রচুর পরিমাণে হাদিস বলেন এবং হাদিসগুলো অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সাজায় সাজায় বলেন, খুব ভালো লাগে। আমি বিশ্বাস করে নিছিলাম, অথচ আমার উচিত ছিল যাচাই করার, আর আমার যাচাই করার সক্ষমতা আছে, কিন্তু বিশ্বাসটা একটু বেশি করে ফেলেছিলাম। এক জায়গায় আলোচনা করেছি, ওইখানে একজন আলেম ছিলেন, আলোচনা পরে টাস করে আমার ধরে বসছে যে মুজিব ভাই আপনি তো, আপনার উপর তো আমাদের আস্থা ছিল বলছে। পরে আমি একটু ঘামায় গেলাম। আস্থা ছিল মানে এখন নাই। আমার একটু শরীরে ঘাম ধরে গেছে। বলে যে আপনি এই হাদিসটা বলছেন এটা মাউজু। মাউজু মানে হলো এটা বললে আপনি জাহান্নামে যাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি নেই এই কথা, এটা প্রমাণিত, উনি বলেনি নেই। একটা হলো জয়ীফ আর একটা হলো মাউজু। জয়ীফ বললে জাহান্নামে যাওয়া লাগবে না, কিন্তু মাউজু বললে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সহিহ হাদিস আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। কেউ যদি আমার ব্যাপারে মিথ্যা কথা বলে তাহলে সে জাহান্নামে যাবে। এখন প্রমাণিত যে এই বাক্যটা, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি নেই। সুতরাং আল্লাহ রাসূল যেহেতু বলেন নাই, তাহলে এটা বলা মানে মিথ্যা না। আমি বললাম যে অমুক এই কথাটা বলছে, আসলে সেটা বলে নাই, তাহলে কি এটা মিথ্যা হলো না? রাসূল এই কথাই বলেছেন, কেউ যদি বলে আমার নামে মিথ্যা তাহলে সে জাহান্নামে যাবে। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। আমি বললাম যে অমুকের কাছ থেকে একটু শুনলাম। বলে আপনি রেফারেন্স দিতে পারেন, বাকি আমিও রেফারেন্স দিই। আব্দুল মালিক সাহেব হুজুর যে একটা কিতাব আছে, এসব হাদিস নয়, অর্থাৎ জাল হাদিসের একটা কিতাব, ওই হাদিসের মধ্যে এটা আছে, ওই কিতাবের মধ্যে এটা আছে। আমি ওইখান থেকে জানি এটা জাল হাদিস। এরপর থেকে আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের একটা ধাক্কা খাওয়ার ঘটনা। যে কোনো হাদিস সামনে আসলেই আমি যদি নিশ্চিত থাকি তো নিশ্চিত, আর নিশ্চিত না থাকলে আমি একটু যাচাই করে নিই। যদি দেখি সহি, আলহামদুলিল্লাহ সহি। যদি দেখি জয়ীফ, তাহলে এটা জয়ীফের একটা ব্যবহারের নির্দিষ্ট মাত্রা আছে। জয়ীফ হাদিস বললে জাহান্নামে যাওয়া লাগবে না, তবে কতটুকুন বলা যাবে কতটুকুন বলা যাবে না, এটা মাত্রা আছে। আমি মাত্রাটা মেনটেন করার চেষ্টা করি। আর যখন দেখি এটা মাউজু, এটা আমি কোনোভাবেই বলি না, মরে গেল আমি বলি না। তো এইটা একটা জায়গা যে হুজুর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা আমাদেরকে মানতেই হবে, বুঝে আসুক আর না আসুক। কিন্তু মানতে গিয়ে আমাদের সমাজে, আমি আপনাদেরকে সতর্কতার কথা বলছি যে হাদিসটা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা ওইটা একটু যাচাই করে নিতে হবে। তো যাচাই করার পদ্ধতি কয়েকটার মধ্যে একটা বললাম যে যদি নিজের সেই সক্ষমতা থাকে তাহলে নিজে যাচাই করে নিব। হ্যাঁ, এই জামানায় যাচাই করাটা অনেক সহজ, কঠিন না। একটা সময় ছিল অনেক কঠিন, এখন এতটা কঠিন না। আপনার যদি দিন সম্পর্কে কিছু ধারণা থাকে আর যদি আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে হাদিস যাচাই করার সহজ কিছু পদ্ধতি বলে দিতে পারবো, দেখাই দিতে পারবো। আর যদি একদম ধারণা না থাকে তাহলে আইসাও লাভ নাই, কারণ কিছু ধারণা লাগবে আগে থেকে। যাই হোক,
দ্বিতীয় পদ্ধতি হলো, আপনার যদি যাচাই করার ক্ষমতা না থাকে, যাচাই করার হাদিসটা আসলে রাসূলুল্লাহ বলেছেন কিনা এইটা যাচাই করার মতো সক্ষমতা আপনার নাই, তাহলে আপনার হাতের কাছে, আমি এই শর্তটা আগে জুড়ে দিলাম, আপনার হাতের কাছে আস্থাভাজন একজন আলেমের কাছ থেকে আপনি যাচাই করে নেবেন। শর্ত দুইটা। এক নম্বর হলো আপনার হাতের কাছে, এটা হলো এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো আস্থাভাজন। আপনার হাতের কাছে অনেক মানুষ থাকতে পারে, সবাই তো পারবে না এটা, বা সবার ব্যাপারে আস্থা রাখাও যায় না, ফলে আস্থাভাজন হতে হবে। আবার আস্থাভাজন কিন্তু আপনার হাতের কাছে না, অনেক দূরে, বছরে একবার দেখা হয়েছে, ওই একবার তারা জিজ্ঞাসা করলেন, উনি বললেন, আরেকদিন কি করবেন? তার সাথে তো বছরে একবার দেখা হয়, আর বছরে আপনি 10 বার সমস্যায় পড়ছেন, তো আপনি কিভাবে সমাধান করবেন? এই জন্য হাতের কাছে আস্থাভাজন একজন আলেমের শরণাপন্ন হয়ে যখনই একটা হাদিস সহি কিনা এটা প্রমাণ করার দরকার পড়বে, আপনি তার কাছে শরণাপন্ন হন, তার কাছে গিয়ে বলেন, তিনি আপনাকে 1 দিন 2 দিন 5 দিন সময় নিয়ে আপনাকে যাচাই করে বলে দিবে এই হাদিসের এই অবস্থা। এটা হলো একটা কথা, মাঝখান থেকে বলে নিলাম। এবার আসেন আমরা মূল কথায় ফিরে যাই। হুজুরের বক্তব্য হলো, আমার বুঝে আসুক আর না আসুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্যি, এটা আমাকে মানতে হবে। উদাহরণ দিলেন যে পৃথিবী বলছে সে মারা গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতে যাওয়ার জন্য বলছে কাদ্দিমুনি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চিল্লাচিল্লি করছে। আমরা বলছি না, সে মারা গেছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, অতএব এই কথাই আমাকে বিশ্বাস করতে হবে। কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে শাস্তি হবে, কবরের মধ্যে আরাম হবে, জান্নাতের আরামও হবে, জাহান্নামের শাস্তিও হবে। এবার হুজুর বললেন যে এখন আপনি মনে করেন কবরে যখন আপনাকে রাখা হলো, ধীরে 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 পোকায় মাকড়ে কামড়ে আপনাকে একদম মাটির সাথে মিশিয়ে দিল। আপনি এবার প্রমাণ করছেন যে মারা গেছে, সে তো মারাই গেছে। কি প্রমাণ? এই দেখেন, কিচ্ছু নাই অস্তিত্ব, হাড্ডি গোস্ত মাংস কিচ্ছু নাই, পোকায় সব খেয়ে মাটিতে সব মিশা একাকার হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন জান্নাতে আরাম হবে, অথবা কবরে জান্নাতের আরাম হবে, অথবা কবরে জাহান্নামের শাস্তি হবে, কই মানুষটাই তো নেই, আরামায়েশ কোথায়? হুজুর তখন স্পষ্ট বলে দিলেন, না, সারা পৃথিবী বলছে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আছে, বাস ওইটাই আছে। বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল বলেছেন কবরে শাস্তি হবে, বা শাস্তি হবে। আল্লাহ রাসূল বলেছেন কবরে জান্নাতের আরাম দেওয়া হবে, বাস আরাম দেওয়া হবে। সারা পৃথিবীর মানুষ না করুক, আমি সারা পৃথিবীর কথা মানি না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, নচেত আল্লাহকে অস্বীকার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে কি হয়ে যায়? আল্লাহকে অস্বীকার করা হয়ে যায়। এটা তো সম্ভব না। আপনি না হয় বললেন যে রাসূল তো মানুষ, ভুল করতেও তো পারে, নাউজুবিল্লাহ, কখনো সম্ভব না। কিন্তু তারপরও বললেন মানুষ তো, এতটুকু কিন্তু বলতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা কি মানুষ? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো ভুল করেন নাই, তাহলে আল্লাহ তাআলাকে অস্বীকার করা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে অস্বীকার করার দ্বারা, অবিশ্বাস করার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে শাস্তি হবে, কবরে জান্নাতের আরাম হবে, আপনি দেখছেন হাড্ডি নাই, গোস্ত নাই, চামড়া নাই, কিচ্ছু নাই, সব মাটি হয়ে গেছে। এরপর আপনাকে বিশ্বাস করতে হবে এখানে যারা কবর দেওয়া হয়েছিল সে জান্নাতের আরাম পাচ্ছে, অথবা সে জাহান্নামের শাস্তি পাচ্ছে। আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা বলতে গিয়ে ছোট্ট একটা ইশারা দিছিলেন, ইশারা দিয়ে এই কথার মধ্যে বেশিক্ষণ থাকেন নাই হুজুর, কিন্তু ওই কথাটা আমার আগে থেকেই জানা ছিল, পাশাপাশি এটা নিয়ে আমার একটা দীর্ঘ পড়াশোনা মোনাকাশা হয়েছে, ফলে হুজুর হালকা একটু বলে চলে গেছেন, আমি ধরে রাখছি। সেটা ছিল, হুজুর বলেছিলেন যে এই যে প্রশ্নটা এখন আপনাদের একটা স্বাভাবিক প্রশ্ন, যদিও আপনি মেনে নিচ্ছেন আল্লাহ তাআলা যা বলছেন, যা বলছেন তাই সত্যি, কিন্তু মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে না, মনের একটা সাধারণ বুঝ থাকে না, ওই বুঝটা কি? ওইটার একটা ছোট্ট ঘটনা হলো, আমি কিছুদিন আগে, সম্ভবত 6-7 মাস আগে, আর একটু বেশি হতে পারে, একজন শিশু ডাক্তারের কাছে গেছিলাম, আপনাদের মানিকগঞ্জের, নামটা বলছি না, নাম বললেও সমস্যা নেই, তারপরও। তো যাওয়ার পরে উনি প্রথমেই আমাকে বলছেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, একটু প্রশ্ন যদি উত্তর দিতেন। বললাম বলেন যে এই যে মানুষের কবরে নেওয়া হয়, কবরে শাস্তি দেওয়া হয়, কবরে জান্নাত দেওয়া হয়, কিন্তু কবরে তো আবার কিছু দেখি না, সব তো শেষ হয়ে যায়, এটা কেমনি কি?
এই কিউরিসিটা আছে সবার। তো হুজুর ওটা ছোট্ট উত্তর দিয়ে দিছিলেন যে যা হওয়ার রুহে হয়, বলে হুজুর সামনে চলে গেছেন। মানে কি? রুহ অর্থাৎ যখন আমি মৃত্যুবরণ করেছি তখন আসলে কে মৃত্যুবরণ করেছে? আমার শরীর না, আমার রুহ। যখন আমি জীবিত আছি, কে জীবিত আছে? আমার বডি জীবিত নাই, আমার রুহ জীবিত আছে। মানুষের মূল সত্তাটা হলো রুহ, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ এটা এমন একটা জিনিস যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা আপনার রবের নির্দেশ, মিন আমরি রাব্বি। বাস নির্দেশ বলে আপনি থেমে যেতে হবে, কারণ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আপনি কিভাবে বুঝবেন এটা কি জিনিস? আমাদের বোঝার জন্য সহজ একটা উদাহরণ হইল, আমি প্রায় বলি, কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটা জিনিস আছে না? হার্ডওয়্যার আর সফটওয়্যার আছে না দুইটা জিনিস? যত দামি হার্ডওয়্যার লাগান, সফটওয়্যার না লাগালে কম্পিউটার চলবে? কিন্তু সফটওয়্যার ধরা যায়। আপনি হার্ড ডিস্কটা ধরতে পারবেন, র্যাম ধরতে পারবেন, প্রসেসর ধরতে পারবেন, ভিজিএ কার্ড ধরতে পারবেন, মাদারবোর্ড ধরতে পারবেন, কিন্তু সফটওয়্যার ধরবেন কি দিয়ে? MS ওয়ার্ডটা ধরতে পারবেন? ইলাস্ট্রেটর ধরতে পারবেন? C++টা ধরতে পারবেন? সফটওয়্যার বলতে যা আছে কোনো কিছু ধরা সম্ভব, কিন্তু একটা কম্পিউটার চলমান, সফটওয়্যারকে অস্বীকার করবেন? কম্পিউটার চলমান, সফটওয়্যারকে অস্বীকার করবেন না, কিন্তু আপনি সফটওয়্যার ধরতেও পারবেন না। অনেকটা, 100% এটা না, অনেকটা। রূহ এটা হলো মানুষের মূল সত্তা। আপনি যখন মারা যাবেন, কে মারা যাবে? বডি মারা যাবে না, মাথার থেকে পা পর্যন্ত কোনো একটা অঙ্গের কিচ্ছু হয় নাই, এক ফোঁটা রক্ত শরীর থেকে কমে নাই, এক ফোঁটা রক্ত কমে নাই, একটা অঙ্গ কমে নাই, কিচ্ছু কমে নাই, সব আছে। মানুষটা মারা গেছে, কি চলে গেছে? রূহটা বের হয়ে গেছে। হাদিস আছে এর ব্যাপারে, অনেক আলোচনা আছে। এমনকি বলা হবে লাশ নিয়ে আসো, এখনো 6 ঘন্টা হয় নাই, কেউ বলবে না যে মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আসো, মুজিবুর রহমান সাহেবকে নিয়ে আসো। কেউ বলবে? কি বলবে? হুজুরের লাশটা নিয়ে আসো। মুহূর্তের মধ্যে আমার নামটা পৃথিবী থেকে অস্তিত্ব বিলীন হয়ে গেল, আমি এখন লাশ হয়ে গেলাম। তাহলে রূহ, এই রূহটা হইল আসল। কবরে জান্নাত হবে, জাহান্নাম হবে, জাহান্নামের শাস্তি হবে, জান্নাতের আরাম হবে, এটা রূহের সাথে সম্পর্ক। কবরে আল্লাহ তাআলা নিবেন রূহটাকে, রূহের জায়গায় পৌঁছে দিবেন, সেইখানে শাস্তি, আরাম, আয়েশ, শাস্তি, কঠিন যা হওয়ার সব হবে। এবার আপনার বডি আপনার পোকায় খাক, মাটিতে খাক, আর যা মনে হচ্ছে তাই হোক। আচ্ছা, এই জায়গাটা আমি আমার মতো করে একটু ব্যাখ্যা করে পরিষ্কার করলাম। হুজুরের আলোচনা চলে, যেখানে আর বেশি সময় থাকছি না। এখানে অনেকগুলো হাদিস আছে, হাদিসের অনেকগুলো কথা আছে। আর জান্নাতীদের রূহকে কিভাবে বের করা হবে, জাহান্নামীদের কিভাবে বের করা হবে, ওইটার সময় কিভাবে আসবে, কিভাবে যাবে, লম্বা আলোচনা আছে রূহের উপরে। আমি ওদিকে ঢুকছি না। হুজুরের আলোচনার মধ্যে শেষ করার দিকে চেষ্টা করছি, অল্প একটু সময় আছে। আর হুজুরের শেষ আলোচনা ছিল জান্নাতে যাওয়ার পর, কবরে যাওয়ার পরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন বলতে গিয়ে হুজুর বলেছিলেন 4টা প্রশ্ন করতে হবে। আপনাদের মনে আছে কারো? কি খেয়াল করে দেখতে পারেন? 4টা বলছিল। আমার তখনই মনে হয়েছিল এই তো জনগণের একটা প্রশ্ন তৈরি হয়ে যাবে, কারণ সবাই আমভাবে জানে যে কবরের প্রশ্ন কয়টা, কারণ হুজুর তো 4টা বলে গেল। কারণ এমন হুজুর বলে গেছে, কালকে যদি আমার কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা আমার জিজ্ঞাসা করে, আমি তো বলতে পারব না যে হুজুর ভুল বলছে। এটা সম্ভব বলা? হুজুর তো সঠিক বলছেন, কিন্তু আমরা তো বলে আসছি 3টা 4টা করতে গেল আমার। তো তাৎক্ষণিক ওই আলোচনা যখন শুনছিলাম, তখনই আমার মাথাগুলো কাজ করতেছিল, ভালো লাগতেছিল যে একটা সুন্দর ব্যাখ্যা হুজুর দিয়ে গেলেন, আমি আপনাদের সামনে এটা পেশ করতে পারবো। তো প্রথম প্রশ্ন তো আমরা সবাই জানি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রব কে? হুজুর এখানে চমৎকার একটা কথা বলছিলেন। আচ্ছা, উত্তরটা দেওয়ার চমৎকার কথাটা করে একটু বলে নিই। ওই যে 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলেন না, যে 5 ওয়াক্ত নামাজ, ওহের হুজুর বলছিলেন যে মানুষ যখন নামাজি হয়, মানুষ যখন প্রচুর পরিমাণে নামাজি হয়, তখন মৃত্যু পরবর্তী সময়টা
তার এতটা আরামদায়ক হয় এবং সে এতটা নামাজ বান্ধব হয় যে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার রবকে, অর্থাৎ মৃত্যুর পরে কবরে নেওয়ার পরে যখন তাকে আবার জাগ্রত করা হয়, বলছি না জীবিত করা হয়, বলছি জাগ্রত করা হয়, শব্দ খেয়াল করবেন। মৃত্যুবরণ করেছে, এখন জাগ্রত করা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য। ওই জাগ্রত সময়টা তার কাছে মনে হয়েছে যে আমি একটু আগে তো ঘুমাইলাম, তো নামাজের সময় হয়ে গেছে, আমার তো নামাজ পড়তে পারিনি, নামাজের সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তখন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, আরে রাখো তোমার রবকে, আমি নামাজ পড়ি না, যা নামাজ দাও, নামাজ পড়বো। নামাজের জন্য সে পাগল হয়ে যাবে। নামাজি যদি নামাজি হয় তাহলে এই নামাজ তার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আর সে বলবে যারা রাখো তোমার রবকে, সেটা পরে বুঝবো, আগে নামাজের সময় শেষ হয়ে যেতেছে, নামাজ পড়তে দাও। তো রবকে এটা বলার আর বাকি থাকবে? শুধু বললো না আমল করে দেখায় দিল রবকে বুঝাবার। শুধু রবকে আমি মুখে বলবো না, আমল করে দেখায় দিচ্ছে রবকে। জিন্দিগি ভর নামাজ পড়ছি, নামাজের সময় শেষ হয়ে যেতেছে, কবর না কোথায় পড়ে, নামাজ শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সুযোগ দাও আমারে। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, তুমি এখন আর দুনিয়াতে নাই, তুমি কবর এসেছো, কবর এসেছো, এখন আমি ফেরেশতা এসেছি তোমাকে প্রশ্ন করা। যাই হোক, এটা একটা অংশ ছিল, শুরুর দিকে ছিল, তখন মনে ছিল না, এখন মনে পড়লো বলে দিলাম। এখানে এসে মানে কবরে যে 4টা প্রশ্নের কথা হুজুর বললেন, প্রথম প্রশ্ন তো হলো মান রব্বুকা, যেটা সবাই জানি। তো সে যদি জান্নাতি হয়, সে যদি রবকে মেনে থাকে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। এরপর বলে মা দীনুকা, তোমার দিন কি। এইখানে গিয়ে হুজুর একটু লম্বা করে কথা বলেছেন। এই দীনুকা শব্দের অর্থ কি? দীনুকা শব্দের অর্থ হলো পুরা জীবনটা সে কিসের উপরে কাটাইছে, ওটা হলো দিন। দিন বলতে আমরা বুঝি ধর্ম, ইসলাম। হুজুর আরেকটু ব্যাখ্যা করেছেন যে আপনি আদমশুমারিতে নাম লিখিয়েছেন মুসলমান, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, মানুষকে বলে বেরিয়েছেন মুসলমান, অথচ আপনার কর্মকাণ্ডের মধ্যে মুসলমানিত্ব ছিল না, ছিল সব অন্য কিছু। আপনি হিন্দুদের সাথে খুব ঘনিষ্ঠতা রাখতেন, হিন্দুদের কাজকর্ম আপনার খুব ভালো লাগতো, মুসলমানদের মারলেও আপনার গায়ে লাগতো না, কিন্তু হিন্দুরা কেউ গালি দিলেই আপনার গায়ে আগুন জ্বলে উঠতো। হিন্দুরা, অমুসলিমরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারলে আপনার খুশি লাগতো, হিন্দু খ্রিস্টান অমুসলিমদেরকে কেউ কিছু বকা দিলে আপনার গায়ে জ্বলে উঠতো। আপনি নিজের জীবন চলতেন, শার্ট প্যান্ট দাড়ি কাটা থেকে শুরু করে আপনার জীবনের মধ্যে মুসলমানের থেকে কিছুই নেই। শুধু আছে কি ছোটকালে ছোট্ট একটু চামড়া বিসর্জন দিছিলেন, আপনার অজান্তে আপনার আব্বা মা কাইটা চামড়া ছাড়াই দিছিল একটু, বড় হয়েছেন পরে এনআইডি কার্ড যখন সামনে আসছে লেখছেন ধর্ম ইসলাম, এই আর কিছু নেই। এইভাবে যে জীবন কাটাবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, হুজুর বললেন যে সে বলতে পারবে না যে আমার দিন ইসলাম, সে বলতে চাবে, কারণ এনআইডি কার্ডে সে লিখেছিল, ফলে সেটা বলতে চাবে। সে বিভিন্ন সময় হুজুরের কাছ থেকে শুনেছিল যে আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, এটা বলার চেষ্টা করবে, কিন্তু যেহেতু জীবন আচরণ তার ইসলামের মধ্যে ছিল না, ফলে আজকে চাইলেও সে মুখ থেকে বের করতে পারবে না যে আমার ধর্ম ইসলাম। তখন আল্লাহ তাআলা অটোমেটিক তার মুখ থেকে বের করে দিবে লা আদরি লা আদরি। সুতরাং কিয়ামতের বা কবরের ওই প্রশ্নের উত্তর দিতে হলে শুধু উত্তর দেখে দেখে মুখস্থ করার মাধ্যমেই ওই উত্তরটা দেওয়া যাবে না, জীবন আমলের মধ্যে এনে তারপরে কবরে যাইতে হবে, তাহলে উত্তর দেওয়া যাবে আমার ধর্ম ছিল ইসলাম। দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবেন যে ওই লোকটা কে, আল্লাযী বুইসা ইলাইকুম মান হাযার রাজুল, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? তাহলে আমরা কিভাবে বলবো উনি কে? বলতে পারার তো কথা না, ১৫০০ বছর আগে উনি পার হয়ে গেছেন, তাহলে কিভাবে বলবো? এটা একটা মানে অসম্ভব ব্যাপার এবং এটা অবিশ্বাস্য ব্যাপার। সারা জীবন না হয় শুনছি রব আল্লাহ, এরপরে ধর্ম মানছি ইসলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখি নাই। তাহলে আমরা যে বলবো উনি আমার রসুল, উনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হিসেবে আমাদের কাছে প্রেরিত হয়েছিল, আমি বুঝবো কি করে, বলবো কি করে? 2টা প্রশ্ন এই জায়গায়। প্রথম প্রশ্ন হলো যে উনি কে, দ্বিতীয় প্রশ্ন হলো তুমি বুঝলা কি করে? যদি জান্নাতি হয় সে বলবে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছিল। তখন প্রশ্ন করা হবে তুমি তাকে চিনলা কিভাবে?
চিনলে কিভাবে? তো আর উনি কে, দুইটা তো একই তো প্রশ্ন, এক ব্যক্তি নিয়েই তো প্রশ্ন, এই জন্য তিনটা প্রশ্নই বলা হয়। কিন্তু চারটা প্রশ্নের মাধ্যমে ওই অংশটুকু হুজুর অতিরিক্ত একটু পৃথক করে দিয়েছেন আরো পরিষ্কার করার জন্য। আমরা তো তাকে দেখি নেই, বলবো কিভাবে? তখন মুসলমান বলবে যে কোরআনের মধ্যে আমরা যে বর্ণনা পেয়েছি সেই বর্ণনা অনুযায়ী উনি হলেন আমাদের শেষ নবী, যে নবীর উম্মত আমরা ছিলাম। কোরআনের বর্ণনা অনুযায়ী বলে দিবে। সেই কোরআনের সাথে যদি, সেই ইসলামের সাথে যদি বান্দার সম্পর্ক না থাকে, তাহলে সে কিয়ামতের এই কবরে এই উত্তর দিবে কিভাবে? অতএব কবরে এই চার প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আমাকে ইসলামের সাথে, দ্বীনের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আরেকটা আলোচনা ছিল, এই কিবলা পরিবর্তন নিয়ে একটা কথা বলেছিলেন হুজুর। কিবলা নিয়ে একটা কথা বলেছিলেন যে না, কিয়ামতের দিন যে নবীরা সাক্ষী দিবেন, নবীদেরকে, নবীর উম্মত যারা থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা সাক্ষ্য দিবে। তাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে যে আপনি কি আপনার উম্মতের কাছে আমার রিসালাত পৌঁছেছিলেন? তারা বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি পৌঁছেছিলাম। উম্মতকে জিজ্ঞাসা করবে, এই তোমাদের কাছে ওনারে পাঠাইছিলাম, উনি কি তোমাদের কাছে আমার ধর্ম পৌঁছেছে? এরা সবাই স্বীকার করবে, না আল্লাহ, আমাদের কাছে পৌঁছায়নি। যদি পৌঁছেইতো তাহলে তো আমরা মাইনেই আসতাম, পৌঁছায়নি দেখেই তো মানি নেই। নবীরা বিপদে পড়ে যাবে না? তখন নবীরা তো বিপদে পড়ে যাবে, জিজ্ঞাসা করবে, আচ্ছা নূহ, তোমার সাক্ষী কি, তোমার প্রমাণ কি, তুমি যে পৌঁছেছিলা? তখন সে বলবে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে মুহাম্মাদি, তারা সাক্ষী আমরা পৌঁছেছিলাম। আল্লাহ তাআলা আর জিজ্ঞাসা করবেন না যারা কিভাবে সাক্ষী দিল, বরং ডাইরেক্ট আমাদেরকে ডাকবেন, এই উম্মতে মুহাম্মাদি আমাদের সবাইকে ডাকবেন। ডাক দিয়ে বলবেন, এই তোমরা কি সাক্ষ্য দাও যে এই নূহ, এই মুসা, এই ঈসা, এই নবীগণ তারা আমার রিসালাত তার উম্মতের কাছে পৌঁছেছিল? আমরা তখন বলবো যে হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি। এখন আমাদের এই সাক্ষ্যটা ওই নূহ আলাইহিস সালামের যে উম্মত তাদের বিপক্ষে চলে গেল না? তখন তারা আবার পাল্টা আপিল করবে যে আল্লাহ, ওরা কিভাবে সাক্ষী দেয়? আমরা দুনিয়ার থেকে চলে আসে লক্ষ লক্ষ বছর পরে এরা দুনিয়াতে আসছে, হাজার হাজার বছর পরে এরা দুনিয়াতে আসছে, এরা জানলো কি করে আমাদের কাছে রিসালাত পৌঁছেছি কি পৌঁছায় নাই? এরা তো কোনোভাবেই জানতে পারে না, জানা তো সুযোগই নাই। আল্লাহ, হ্যাঁ ঠিকই তো কথা, তোমরা তো অনেক পরে এসেছিলা, লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর পরে এসেছিলা, তোমরা সাক্ষ্য দিলা কিভাবে? তখন আমরা বলবো যে হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব পাঠিয়েছিলেন, যে কিতাব আমাদের কাছে পৌঁছিয়েছেন, আপনার মাধ্যমে আপনি দিয়েছেন, সেই কিতাবের মধ্যে লেখা আছে 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, মুসা আলাইহিস সালাম 40 বছর দাওয়াত দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, ইহুদিরা তাকে মারার চেষ্টা করেছিল, ইত্যাদি পুরা কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আছে। আর কোরআনে কারীম পড়তে 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 এবং আপনার নবী আমাদের কাছে এই কথা পৌঁছানোর মাধ্যমে এমনভাবে আমরা বিশ্বাস করছি যেন আমরা স্বচক্ষে দেখছি। অতএব ওই বিশ্বাসের মাধ্যমে আমরা বলছি যে হ্যাঁ, এই নবীরা তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, ওই কিতাব আমিই পাঠিয়েছিলাম এবং সেই কিতাবের মধ্যে আমিই বলেছিলাম, তোমরা যেহেতু ওই কিতাবের সাক্ষ্য দিচ্ছ, ওই কিতাবের রেফারেন্স দিচ্ছ, তোমাদের রেফারেন্স সত্যি। এরপরে হুজুর কোরআন শরীফের 4-5টা আয়াত পরে শুনাইলেন যে এই আয়াতগুলোর মধ্যে এই কথাগুলো বলা আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলছেন যে হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানালাম। কিভাবে মধ্যবর্তী উম্মত? যে এই নবীদের বিরুদ্ধে কিয়ামতের দিন এই নবীদের বিরুদ্ধে তাদের উম্মতরা দাঁড়ায় যাবে, এই নবীদের পক্ষ হয়ে তোমাদেরকে সাক্ষী হিসেবে আমি দাঁড় করায় দিই। এবার হুজুর 2টা কথা বলেন এই কথা শেষ করে। 1 নম্বর হলো যে তাহলে রাসূলকে কিভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা কেমন? যে লক্ষ লক্ষ বছর আগে যারা গিয়েছিল তারা কি করেছে না করেছে আমরা তো দূরের কথা কেউই দেখি নাই, কিন্তু আমার নবী বলেছে আমি বিশ্বাস করে নিয়েছি, এমনভাবে বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় কথা যেটা বললেন যে বিশ্বাসের পাশাপাশি আমাদের মর্যাদা কত বেশি, যে নবীগণ তাদের উম্মতের অভিযোগের সামনে আটকে যাবেন,
প্রশ্নের সম্মুখীন হয়ে যাবেন, তারা কাঁপতে থাকবেন। আমরা এমন এক উম্মত যে নবীদেরকে সাক্ষী দিয়ে নবীদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করবো, বলেন সুবহানাল্লাহ। সেই উম্মত আমরা যদি কোরআন না পড়ি, সেই উম্মত আমরা যদি নামাজ রোজা না করি, সেই উম্মত আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা না মেনে চলি, তাহলে আমাদের মতো পোড়া কপাল এই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আর কে হতে পারে? সুতরাং আসুন, আজকের পুরো জুমাতে একটু সময় বেশি চলে গেল, তারপরে হুজুরের কথাটা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। আগামী জুমায় আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আলোচনা থেকে আমাদের যে বুঝার মূল জায়গা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মানতে হবে। এবার বলেন তো, রাসূল সাল্লাম দাড়ি রাখতে বলছেন কি বলেন নাই? বলছেন না রাইখা দেখাই দিছেন? সুতরাং যাদের নাই এবং যাদের আছে, আমরা সবাই ওয়াদা করতে পারি না যে যে কোনো মূল্যেই আমরা কবরে যাব দাড়ি নিয়ে, এই মর্মে একটু ওয়াদা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আমি এই ওয়াদা করার জন্য হাত উঠাইলাম না যে যাদের দাড়ি নেই তারা ওয়াদা করেন দাড়ি রাখবেন, কারণ তাহলে শরম পাবে। আমরা যারা দাঁড়িয়ে আছে, আমরা সহ সবাই মিলে হাত উঠাইলাম, তারা যেন শরম না পায়। এরপরও যদি ভাই আপনি দাড়িটা না রাখেন, তাহলে কিয়ামতের দিন যখন দাড়ির জন্য আটকে যাবেন, তখন কিন্তু আমরা আপনার পক্ষে সাক্ষ্য দিব না। আমরা এই যে শত শত মানুষ, আমরা সবাই কিন্তু আপনার পক্ষে দিব না, আপনার বিপক্ষে দিব। আল্লাহ, আমরা তো পার্সোনালি বলতামই, জুমার মধ্যেও সবাই মিলে ওয়াদা করছিলাম যে আপনার সামনে আমরা দাড়ি নিয়ে দাঁড়াবো। আমি তো দাড়ি নিয়ে আসছি, কিন্তু আমার এই ভাই দাড়ি নিয়ে আসতে পারলো না। সুতরাং আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মানি এবং পরকালকে ভয় করে শুধু দাড়ি না, জীবনের প্রত্যেকটা অংশে ইসলামকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।